গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমি ভালোই আছি। তো এখন বাজে 8:45, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তার আগে সব বাসি কাজ হয়ে গেছে, একদম রান্নাঘরে চলে এসেছি। তো ভাত ডাল তো হয়ে গেল, এখন এই যে শাপলার চচ্চড়ি করছি। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাপলা অল্প ছিল, তার মধ্যে একটু বেগুন দিলাম। তো সর্ষে বাটা দিয়ে আর কি ঝাল করব, চচ্চড়িও বলতে পারো। তো চাপিয়ে দিলাম হচ্ছে, আর আমি যে এখন গরম জলটা খেয়ে নেব। তো কাঁচা লঙ্কার সর্ষে একসঙ্গে বেটেছি, তো দিয়ে দিলাম নাড়াচাড়া করে, একটু যে কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম। আমার শাপলার ঝাল রেডি হয়ে গেল। তো বন্ধুরা, আমার লাইফস্টাইল ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, নতুন বন্ধুদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। একটা লাইক দিও, কমেন্ট করো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, প্রথমেই লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তোমরা লাইক দিতে ভুলে যাও। তোমরা কি সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা, আমার খুব ভালো লাগে। আমি তো ভিডিওতে রিপ্লাই দিয়ে দেই। তো এখন আবার মেয়েকে দিচ্ছি হরলিক্স গুলিয়ে, ও তো এখন আর স্কুলে যাচ্ছে না। তো হরলিক্স বিস্কুট খেয়ে নেবে, আর আমি আবার পরে একটু চা খেয়ে নেবো। তো চা খেয়ে চলে এসেছি বন্ধুরা। দেখো, এই যে চাল কুমড়ো ছিল, তো পাতলা পাতলা করে একটু কেটে তারপরে চাল কুমড়ো ভাজা এই উনানে চাপালাম, আর এই উনানে যে উচ্ছে ভাজা চাপালাম। উচ্ছে অল্প, ওর জন্য চাল কুমড়ো ভাজা একটু করলাম। চাল কুমড়ো অল্প ছিল, তো যে ভেজে দিলাম দুটো। ডাল আছে, আবার শাপলার ঝাল করেছি, আর কত কি লাগে বলো। তো রান্না বান্না হয়ে গেছে, তারপরে তোমাদের দাদাভাইকে যে আবার খেতেও দিয়ে দিয়েছি। তো তোমাদের দাদা ভাই ওইদিকে খাচ্ছে, আর আমি এখন এই যে টিফিনটা রেডি করছি। তো কালকে মালপোয়া করেছিলাম, ওটাই আজকে দিয়ে দেবো। আজকে আর এক্সট্রা কিছু করিনি। তো তোমাদের দাদা ভাই অনেকগুলোই নিয়ে যাবে বলছে, আরও বন্ধুরা আছে, তাদেরকে না দিলে তো হয় না। তো দিয়ে দিলাম। আমি দুটো রেখেছি, মেয়ের জন্য একটা, আমার জন্য একটা। তো জল চলে এসছে, খাবারের জল নেওয়া হয়ে গেছে। এখন ওই যে পাইপটা লাগাবো। আর তোমাদের দাদা ভাই তো অনেক আগেই চলে গেছে।
জামা কাপড় ভিজিয়ে তারপরে যে চলে এলাম বিছানাটা ঝাড় দিতে। সকাল থেকে যে কতবার ঝাড় দেওয়া হয়, কারণ একটাই তো বেড, এখানেই বসে, টান টান থাকে না। তো বিছানাটা ঝাড় দিয়ে টান টান করে আবার যে চলে এলাম পর্দা লাগাতে। তো কালকে মাসি পর্দা কেচে দিয়ে গিয়েছিল, তো শুকিয়ে গেছে, সেটা আর লাগানোই হয়নি। আর ওই যে মেয়ে ওর পাশেরটা ফাঁকা, তো ওর জন্য মেয়ে কালকে লাগিয়েছে। তো কালকে চালের গুঁড়ি করেছিলাম রাতে, তো সেটা নিয়ে এই যে চলে এসেছি ছাদে। তো মেঘ মেঘ করছে, আবার কখন বৃষ্টি হয় তারও কোনো ঠিক নেই। এই ছাদে উঠতে হবে আর খেয়াল রাখতে হবে যে বৃষ্টি এলো নাকি। তো এটা একটু ঝরঝরা হলে তাহলে ভালো হবে, থাকবে, গন্ধ হবে না। তো চালের গুঁড়িটা রোদ হচ্ছে, আর আমি এইদিকে দেখো ফুলটা তুলে নিচ্ছি। ছাদে যখন এসছি ফুলটা তুলে নিয়ে যাই একবার। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 11টা। তোমাদের দাদাভাই তো অনেক আগে বেরিয়েছে। তো এই যে জল এসে পাইপ লাগিয়ে দিলাম, আবার ফুল আনলাম ছাদের থেকে। আর কালকে যে চালের গুঁড়ি করেছিলাম ওটাও একটু রোদ দিলাম। হ্যাঁ, রোদ তেমন নেই, হালকা রোদ আছে, তবুও একটু ভালো হবে আর কি। রোদ দিলে না হলে গন্ধ হয়ে যাবে, তারপরে ফ্রিজে রাখবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো সারাদিনে আমার কি কাজকর্ম আমি করি। বন্ধুরা, চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন 1:45 বাজে, তো অনেকটা দেরি হয়ে গেছে। আজকে সকালে কিছু খাওয়া হয়নি। তো কালকে মালপোয়া বানিয়েছিলাম, শুধু মালপোয়া আর চা বিস্কুট খেয়েছি, একটা মালপোয়া খেয়েছি। তো চলো এখন খেয়ে নেব। তো কি রান্না করেছি তো সকালেই দেখিয়েছি। তো মাসি এসেছিলো অনেকক্ষণ আগে, মাসি সেই 12:30টায় এসে ঘর ঠর মুছে জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে চলে গেছে। তো মাঝে আবার বৃষ্টি ঝিরঝির করে পড়লো, ওই যে চালের গুঁড়িটা দিয়ে এলাম, তো ঝিরঝির করে পড়ছিল, আবার নিয়ে এসেছি। আবার দেখো এখন রোদ উঠেছে। তো এখন খেয়ে নেই, চলো। তো দেখো এই যে খাওয়া দাওয়ার পরে ছাদে এসেছি, কি মেঘ করেছে দেখো। জামা কাপড় আছে, সবগুলো নিয়ে চলে যাব নিচে। তো নিচে নেমে এসেছি, তারপরে একটু শুয়েছিলাম জামা কাপড় এনে। তো এখন তো প্রার্থনা হলো, প্রার্থনা 6:14-তে। তো এখন এই যে ঘরে ঘরে ধূপধুনাটা দেখিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, তো এখন দেখি রান্নাঘরে যাব, কি বানাই। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, রাতে রাজমা, তারপরে মুগ ডাল, সবুজ মুগ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেবিকর্ন এনেছিল তোমাদের দাদাভাই, তাই দিয়ে মেয়েকে সেদ্ধ করে একটু অল্প একটু তেল দিয়ে ফ্রাই করে দিলাম, একটু হিং লঙ্কা দিয়ে লবণ হলুদ দিয়ে। তো মেয়ে ওটা খাচ্ছে। আর এখানে দেখো এই যে চালের গুঁড়ি করেছিলাম, ওই গুঁড়ি দিয়ে আর সুজি দিয়ে আর কি চাপাটি বানাচ্ছি। তো তোমাদের দাদাভাই ওই যে গুড় দিয়ে খাবে, আমরা এটাকে চাপাটি বলি, অনেকে সরু চাকলিও বলতে পারো। তো আমি সরু চাকলি বলি, ওই যে বিউরির ডাল যেটা ভিজিয়ে বানাই ওটাকে। তো গুড় দিয়ে তোমাদের দাদাভাইকে দিয়েছি, আর মেয়ে একাই এমনি এমনি শুধু শুধু খেয়েছে একটা, আমিও একটা খেয়েছি। তো তারপরে দেখো এই যে সন্ধ্যার সময় কত বাসন হয়েছে, দুপুর থেকে বাসন হতে থাকে। দুপুরে যে খাওয়া দাওয়া করি সেটা আর ধোয়া হয় না, আর সকালে তো গাদা বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করি। তো
তো চলো এই বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে একটু বসবো, তোমাদের ভিডিও দেখবো, তারপরে আবার রান্না। তো এখন 8:30 বাজে। তোমরা তো জানোই আমি রাতে একটা তরকারি করি, সকালের কিছু থাকে না তেমনভাবে, তোমাদের দাদা ভাই খায়ও না, ওর জন্য আমি বেশি বেশি সকালে রান্না করি না। তো এই যে দেখো ভাতটা হয়ে এসছে, এখন মাছ ঝরাবো। আর ওই পেঁপে আলুটা একটু প্রেসারে ছিটিতে নিলাম দুটো, যাতে না গলে যায়। আর সয়াবিনটা ভেজে নিয়েছি, সয়াবিন পেঁপে আলু দিয়ে তরকারি করব। তো আর জিরে ধনে ভেজেও তোলা হয়ে গেছে। তো মেয়ে একটু গান করছিল, ওর জন্য মোবাইলটা নিয়ে গিয়েছিল, আর ভিডিও করা হয়নি। তো এই যে দেখো ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। তো এখন দেবো আদা গ্রেট করে। তারপরে ফোড়নটা যখন চড়বড় করে উঠবে, তারপরে ওই আলু আর পেঁপেটা সেদ্ধ ওটা দিয়ে দেবো। তারপরে একটু কষিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে তারপরে দিয়ে দেবো জল। তো তোমরা তো জানো আমি প্রথম থেকেই, আমাকে দেখে এসছো, আমি পেঁপেটা কিন্তু ভেজে রান্না করি না, কারণ ভেজে রান্না করলে তার যে ভিটামিনটা থাকে না। আর পেঁপে সবসময় হালকা পাতলা ঝোল রান্না করতেই হয়, তাহলে ভালো, সেটা একটা থাকে, ভিটামিন থাকে। আর ভাজলে তো ওটা হয়ে যায়, ওটার যা ভিটামিন সেটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, তো তরকারিটা ফুটে উঠেছে, তারপরে যে সয়াবিন দিলাম আর জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম। তো আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো দেখো আমার হেলদি সয়াবিন আলু পেঁপে তরকারি হয়ে গেল, একদম হেলদি, হালকা পাতলা ঝোল, বেশি মশলা দেইনি। তো বেশি মশলা আমি দেইও না পেঁপেতে। তো যাই হোক, তারপরে রান্নাবান্না সেরে চলে এলাম এই যে জামা কাপড় ভাঁজ করতে। তো জামা কাপড়গুলো আজকে শুকিয়েছে, ভাঁজ না করলে কি করে হবে। অল্প জায়গার মধ্যে বন্ধুরা ভাঁজ করে রাখারও তো জায়গা নাই তেমন, ওই সোফার উপরে পাশেই রাখি, কি করব আর। তো আমাদের ডিনার হয়ে গেল, সয়াবিন আলুর তরকারি করেছি তো দেখিয়েছি। তো তারপরে খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে এই যে এখন গ্যাস ওভেনটা মুছে নিলেই আমার হয়ে যাবে রান্নাঘর পরিষ্কার। বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন বাজে 11টা। তো দেখলে রান্না করলাম সয়াবিন আর পেঁপে আলুর তরকারি, আর অল্প ডাল ছিল। তো খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে এই যে চলে এলাম ব্লগটা শেষ করতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে তো গণেশ চতুর্দশী গেল। তো আমাদের এখানে তেমন হয় না, গণেশ পুজো হয় না।
ওর জন্য আর আমরা কোথাও বেরোতেও পারিনি আর কোনো ঠাকুর দেখতেও পারিনি। অনেক দূরে দূরে দুই একটা আছে, তো আমরা বেরোইনি। তো বোম্বে তো ভালো, ওইখানে তো গণেশ পুজো পুরো, ওইখানে ঘরে ঘরে প্রায় গণেশ পুজো হয়। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো গুড নাইট, টাটা।